আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হিজবুল্লাহ কি ইসরায়েলি মিলিটারি অ্যাটাক ঠেকাতে পারবে? ক্রুশাল একটি প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক গালগল্পই শুনি, সেগুলোর বাস্তবিক ভিত্তি কতটুকু তা কেউই যাচাই করি না। অনেকে ভাবছেন হিজবুল্লাহর কাছে ইসরায়েলি মিলিটারি মার খাবে, আবার অনেকেই বলছেন আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স হিজবুল্লাহকে নাস্তানাবুদ করে ফেলবে। আসলে কি তাই? হিজবুল্লাহ লেবাননের একটি পলিটিক্যাল অ্যান্ড মিলিট্যান্ট গ্রুপ, মানে হিজবুল্লাহ একই সাথে একটি রাজনৈতিক গোষ্ঠী যাদের সামরিক শাখাও আছে। লেবাননে তারা ব্যাপক জনপ্রিয়। শিয়াজম তাদের মূলনীতি হলেও অনেক লেবানিজ খ্রিস্টান হিজবুল্লাহর র্যাঙ্কে আছে। লেবানিজ পার্লামেন্টের 15 জন এমপি হিজবুল্লাহর সদস্য। 1985 সালে অর্থাৎ আজ থেকে 39 বছর আগে অফিসিয়ালি হিজবুল্লাহ প্রতিষ্ঠা করা হয়। তবে লেবানিজ শিয়া আলেমগণ হিজবুল্লাহর যাত্রা শুরু করেন 1982 সালে। এর অপারেশনও তখন থেকেই চলছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী হিজবুল্লাহর প্রাথমিক প্রশিক্ষণ এবং আর্মামেন্টস প্রদান করে। এখনও ইরানি হিজবুল্লাহর প্রধান সাহায্যকারী। হিজবুল্লাহ একই সাথে রাজনৈতিক এবং সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান টার্গেট ইসরায়েলের আধিপত্য অবসান করা। হিজবুল্লাহ কি পারবে ইসরায়েলের আক্রমণ ঠেকাতে? এটি খুবই ক্রিটিক্যাল একটি কোয়েশ্চেন। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের দক্ষিণে অর্থাৎ গাজায় অপারেশন চালাচ্ছে। এই অপারেশনের শুরু থেকে হিজবুল্লাহ স্লোলি ইসরায়েলের উত্তর সীমান্তে তাদের আক্রমণ শুরু করে। প্রথমে তারা হালকা পাতলা অ্যাটাকে সীমাবদ্ধ ছিল। আস্তে আস্তে সেই আক্রমণের মাত্রা বাড়ানো হয়। হিজবুল্লাহর প্রাইম টার্গেট গোলান মালভূমি এবং লেবানন সীমান্তে স্থাপিত ইসরায়েলি রেডার অ্যান্ড সার্ভেলেন্স স্টেশন ধ্বংস করা। ছোটখাটো অ্যাটাক দিয়ে শুরু করে রেগুলার ইন্টেন্স অর্থাৎ নিয়মিত পাওয়ারফুল অ্যাটাক করছে তারা। ধীরে ধীরে ইসরায়েলকে খেপিয়ে তুলেছে। উত্তেজনা স্লোলি বাড়ানোর এই কৌশলকে বলা হয় এসকেলেশন লেডার। হিজবুল্লাহ এসকেলেশন লেডারের প্রায় ঊর্ধ্বে বলা চলে। তারা ইসরায়েলি মিলিটারিকে প্রলুব্ধ করছে তাদের সাথে যুদ্ধে জড়ানোর জন্য। ঠিক এই মুহূর্তে হিজবুল্লাহ যুদ্ধ চায়, কারণ দক্ষিণ দিকে দীর্ঘ সময় লড়াই করে ইসরায়েলি আর্মি এক্সস্টেড। রিজার্ভ ফোর্সের অনেকেই চূড়ান্ত ক্লান্ত। অনেক সেনা ও সামরিক সরঞ্জাম হারিয়েছে তারা। জনমত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। এমত অবস্থায় হিজবুল্লাহ যদি ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে যুদ্ধে টেনে আনতে পারে তাহলে বিজয়ী হবার সম্ভাবনা বেশি। কিন্তু প্রশ্ন হলো আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স যদি সরাসরি ইসরায়েলের হয়ে যুদ্ধে নামে তাহলে দৃশ্যপট ভিন্ন হবে। প্রচুর সাধারণ মানুষ শহীদ হবেন। লেবানন ধূলিসাৎ হয়ে যাবে। তবে ইসরায়েল যদি একাই যুদ্ধে জড়ায় তাহলে পরাজিত হবার সম্ভাবনাই বেশি। মানে ইসরায়েলি মিলিটারি অ্যাকশন ঠেকানোর ক্ষমতা হিজবুল্লাহর আছে। কেন আছে সেটা ভিডিওর নেক্সট চ্যাপ্টারে দেখতে পাবেন। সো কিপ ওয়াচিং। ঠিক এই মুহূর্তে হিজবুল্লাহকে ইসরায়েল পরাজিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। কারণ হিজবের কাছে পর্যাপ্ত প্রশিক্ষিত সেনা, অ্যাডভান্সড ওয়েপন্স এবং বিশাল একটা জনসমর্থন আছে। 80,000 থেকে 1 লাখ সৈন্য আছে তাদের, যাদের মাঝে 40 থেকে 50,000 যুদ্ধ পরীক্ষিত। বাকিরাও সুদক্ষ এবং উচ্চ প্রশিক্ষিত। হিজবের হাতে অনেক ধরনের অস্ত্র আছে, যেমন অ্যান্টি আর্মর অর্থাৎ ট্যাঙ্ক, এপিসি অ্যান্ড আইবি বিধ্বংসী অস্ত্র মানে এটিজিএম, রকেট, আরপিজি ইত্যাদি। 2006 সালে ইসরায়েল লেবানন যুদ্ধে হিজবের এটিজিএম ফোর্সের কাছে ব্যাপক ধরা খেয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো। অ্যাটলিস্ট 45% অ্যাটাক সফল ছিল। ল্যান্ড অ্যাটাকে ট্যাঙ্ক এবং আর্টিলারির উপর কোনো অস্ত্র নেই। আর এই বাহিনী যদি মার খায় তাহলে উদ্দিষ্ট এরিয়া দখলে নেওয়া অসম্ভব। তবে তাদের কাছে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল বিভিন্ন রেঞ্জের রকেট ও ব্যালিস্টিক মিসাইল। ওয়েস্টার্ন অ্যানালিস্টদের মতে হিজবের কাছে 50,000 থেকে 1,20,000 মিসাইল ও রকেট আছে। তবে লোকাল অনেক সোর্সের দাবি এই সংখ্যা 1.5 থেকে 2 লাখ। এখানে একটি কথা না বললেই নয়, হিজবুল্লাহ যেসব রকেট মজুত করেছে সেগুলো সাধারণ নয়, গাইডেড। এগুলোর কার্যকারিতা অলরেডি প্রমাণিত। এসব রকেট দিয়ে কি পরিমাণ ক্ষতি করা যেতে পারে তা অলরেডি প্রমাণ হয়েছে। সুতরাং ল্যান্ড অ্যাটাকে হিজবকে ঘায়াল করা প্রায় অসম্ভব। নেভাল অ্যাটাকে হিজবুল্লাহকে ঘায়াল করতে যাওয়ার মানে হলো ইসরায়েলের এমনিতেও ছোট নৌবাহিনীকে আরও ছোট করে ফেলা। কারণ হিজবের কাছে ল্যান্ড বেসড অ্যান্টিশিপ মিসাইল আছে। ইরানি নূর এবং রাশিয়ান ইয়াখুন অ্যান্টিশিপ মিসাইলের একটি ইনভেন্টরি আছে তাদের কাছে।
নূরের রেঞ্জ 30 থেকে 220 কিলোমিটার। ইয়াখুন্ত অর্থাৎ P800 ওনিক্সের রেঞ্জ 120 থেকে 300 কিলোমিটার। সব মিলিয়ে অন্তত 10টি মিসাইল তো আছেই। সুতরাং নেভাল অ্যাটাকের রিস্ক ইসরায়েল নেবে না। হিজবকে থামানোর একমাত্র উপায় এয়ার স্ট্রাইক। ইসরায়েলি এয়ারফোর্স হিজবের বেশ কিছু নির্দিষ্ট টার্গেট আইডেন্টিফাই করে সেখানে হামলা চালাতে পারে, যেমন অস্ত্রভান্ডার, কমান্ড সেন্টার, ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমপ্লেক্স ইত্যাদি এর মাঝে প্রধান। কিন্তু মজার বিষয় হল হিজবের মোর দ্যান 80% স্থায়ী লোকেশনের নির্দিষ্ট কোনো তথ্য নেই। মনে হবে এটাই হিজবের আস্থানা, কিন্তু আসলে তা নয়। আন্দাজের উপর হিট করলে ইসরায়েলকে মারাত্মক ঝামেলা পোহাতে হবে। অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেতানিয়াহুকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে বেকায়দায় আছে জো বাইডেন। গাজা এবং পশ্চিম তীরকে ইসরায়েল তার নিজের ভূখণ্ড দাবি করে। পশ্চিমা দুনিয়াও তার স্বীকৃতি দেয়। কিন্তু লেবানন সার্বভৌম দেশ। সেখানে নির্বিচার বম্বিং ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে। বিপজ্জনক বলতে মারাত্মক বিপজ্জনক, কারণ অলরেডি নন মুসলিম বিশ্বের জনমত ইসরায়েলের বিরুদ্ধে। এখন যদি লেবাননেও নির্বিচার বম্বিং করে, তাহলে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের হয়ে কাজ করতে পারবে না। তাদের নিজ নিজ জনগণই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ফলাফল হবে পশ্চিমা বিশ্বে মারাত্মক নৈরাজ্য। এই রিস্ক তারা নিতে পারছে না, কারণ 10 বছর আগেও তাদের যে আধিপত্য ছিল সেটা এখন আর নেই। একটি অল আউট যুদ্ধে হিজবুল্লাহকে পরাজিত করতে হলে লেবাননের দক্ষিণাঞ্চলকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে 50,000 থেকে 1 লাখ নিরপরাধ লেবানিজ শহীদ হবেন। এবং এই পন্থা অনুসরণ করার মতো কন্ডিশনও ইসরায়েলের নেই। এমনিতেই তারা দক্ষিণে প্রতিরোধ যোদ্ধাদের হাতে মারাত্মক ধরা খেয়েছে। নির্মূল তো করতেই পারেনি, বরং বাসের উপর বাস। ওদিকে প্রায় 45,000 নিরীহ মানুষ শহীদ হয়েছেন। লেবাননের পাশে থাকা অন্যান্য পার্টিও চুপ থাকবে না। তুরস্ক এই সুযোগ নেবে। তারা হিজবুল্লাহকে কাছে টানবে। সিরিয়া তো আছেই। ইরান নিজেও ছদ্মবেশে অ্যাকশনে যেতে পারে। ওদিক দিয়ে মিশর, জর্ডান, সৌদি না হয় ইসরায়েলকে সেভ করেছে, কিন্তু এদিক দিয়ে সিরিয়া, ইরাক কেউই তেল আভিভের প্রতি নরম না। তারা ইসরায়েলকে সেভ করবে না। তাছাড়া ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইতিমধ্যে কয়েকবার ড্রোন অ্যাটাকও চালিয়েছে। তাই হিজবুল্লাহকে দমন করা ইসরায়েলের জন্য এই মুহূর্তে অসম্ভব। Thanks for watching this video. Stay alert, stay awake, and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.